নিষ্পাপ বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে। তোমার ওই হচ্ছে সেই জুলাই আগস্টের বিপ্লবে যার নেতৃত্বে ২৫০০ ছাত্রকে খুন করা হয়েছে, জীবন্ত মানুষদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে শহীদি কাফেলায় সামিল করা হয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফতি, শ্রেষ্ঠতম মুহাদ্দিসদেরকে জেলখানায় বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে। এমনকি গোটা ওয়ার্ল্ড খ্যাত, বিশ্বখ্যাত আল্লাহর ওলি, তাফসীর জগতের সম্রাট, দাঈ ইলাল্লাহ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেলখানায় আটকায় রেখে চিকিৎসার নামে তাকে কারাগার থেকে বের করে হসপিটালে এনে বিষ প্রয়োগ করে যে ওলি ঠান্ডা মাথায় খুন করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? সেই ওলির সাথে তাদের খুব পীড়িত ছিল। আমি এবার আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত খুনিদের বিচার এই মাটিতে হতে হবে। এটা আপনারা চান না? আপনি কে কোন দলের রাজনীতি করেন আমি জানতে চাই না, জানার প্রয়োজন মনে করি না। দেশের একজন নাগরিক হিসেবে, একজন আলেম হিসেবে, দাঈ ইলাল্লাহ হিসেবে আমি এই দেশের সমস্ত খুনিদের বিচার দেখতে চাই। আমার সাথে আপনারা কি একমত আছেন? কারা কারা একমত আছেন? দু হাত দেখি আমি। কারা কারা একমত আছেন? সুতরাং এই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই, ফাটল সৃষ্টি করার সুযোগ নাই। বলেন ইনশাআল্লাহ। আমরা দেখি আজকে ভাঙনের সুর শোনা যায়, একদল আরেক দলকে কটাক্ষ করে বিভক্তির সুর শোনা যায়। এত খুশি হওয়ার কারণ নাই, বিভক্তির সময় আসে নাই, শত্রু চতুর্দিকে দাঁড়ায় আছে। ঠিক কিনা ভাই? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন ইনশাআল্লাহ। অযুবক ভাইরা, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়া পর্যন্ত একজন মানুষ এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদামা বিনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়া পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিলেন? জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। 3 নম্বর প্রশ্ন ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল? 4 নম্বর প্রশ্ন ওয়া ফীমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল? জবাব দাও। 5 নম্বর প্রশ্ন ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, বান্দারে যতটুকু ইলম হাসিল করেছিল তত অনুযায়ী কতটুকু আমল করেছিল? 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন আমার যৌবনকাল সম্পর্কে। আমার সামনে যে যুবকেরা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যৌবন কি আমাদের সারা জীবন গায়ে থাকবে? আরো জোরে বলেন। এই যে আমাদের সামনে আমাদের বাবার বয়সে, দাদার বয়সে যে মুরব্বীরা বসে আছে, তারাও কিন্তু একসময় আমাদের চাইতে শক্তিশালী যুবক ছিলেন, ইয়াং ছিলেন। তাদের হুঙ্কারে কিন্তু এলাকার মানুষ কেঁপে উঠত। ঠিক কিনা বলেন? তারা আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছে। সুতরাং যৌবনের এই শক্তি, এটা বড় মূল্যবান। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই জন্য নবীজি বলেছেন, সালাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে স্থান দিবেন। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তারা যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই সময় জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করা দ্বারা সম্ভব হয়। একটা সময় আসবে বিছানায় শুয়ে শুয়ে মনে চাবে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু গায়ের শক্তিতে কুলাবে না। মনে চাবে জামাতে গিয়ে শামিল হবে, কিন্তু শক্তিতে কুলাবে না। ওই সময় তারা ছাড় আগে নিজেকে তৈরি করে নেন। হাদিস শরীফে এসেছে, যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে শুধু আফসোস করেছে, আরে
যৌবন কালে কত নামাজ পড়েছি, কিন্তু বুড়া হয়ে গেলাম, তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে পারলাম না। আল্লাহ নবী বলেন, আফসোস শুধু মনে মনে করবে, সারা রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবেন। শুনুন, আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিয়ে আল্লাহ সত্যে নিজেকে আবদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আর সেই নামাজটা হিয়ালি পড়ার সাথে করলে হবে না ভাই, নামাজ পড়তে হবে যেভাবে সাহাবায়ে কেরাম পড়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে নবীজি সাহাবীদের দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরামের কাফেলাকে রাতের বেলায় পাহারাদারি করার জন্য। আব্বাদ ইবনে বিশর রাতের প্রথম অংশের দায়িত্ব নিলেন। দাঁড়িয়ে আছেন, রাতের বেলায় মনে মনে ভাবলেন, দাঁড়িয়েই যেহেতু আছি, শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ নাই, অবসর সময়টা নামাজের মধ্যে কাটাইয়া দেই। আব্বাদ ইবনে বিশর নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজ। নামাজের মধ্যে সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। দূর থেকে কাফের মানুষটা অন্য কিছু এটা শনাক্ত করার জন্য দূর থেকে তীর বের হয়েছে। একটা তীর এসে হাতের মধ্যে বিদ্ধ হয়ে এক পাশ থেকে বের হয়ে আরেক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বের হয়ে গেছে। নামাজ ছাড় দিলেন না। দ্বিতীয় আরেকটা তীর এসেছি, এবারও তিনি নামাজ বন্ধ করলেন না। এবার নামাজ একেবারে পুরো মতো শেষ করে সাথী সঙ্গীদেরকে ঘুম থেকে জাগালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাদ ইবনে বিশরের রক্তাক্ত অবস্থা দেখে বললেন, আব্বা তোমার এই অবস্থা কেন? হযরত আব্বাদ ইবনে বিশর বলেন, আমি নামাজে যখন দাঁড়িয়েছিলাম, এমন সময় সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে। আর রহমান তিলাওয়াত করে এত মজা পাচ্ছিলাম, তীর যখন গায়ের মধ্যে একটা বিদ্ধ হয়েছে তীর পায়ে, আরেকটা তীর আসছে, গুরুত্ব দিলাম না। কিন্তু আবার মনে মনে ভাবলাম, এই মুহূর্তে নামাজ শেষ করে যদি আমি সাহাবীদেরকে ডাক না দেই, নবীজিকে যদি ডেকে না উঠাই, তাহলে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবে, নবীজি আক্রান্ত হয়ে যাবে। এই কথা মাথার মধ্যে যদি না আসতো, আল্লাহর কসম করে বলি, শহীদ হয়ে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন বলেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সকল কামই সমস্ত মুমিন যারা একাগ্র চিত্তে রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যে নামাজটা আব্বাদ ইবনে বিশর মতো হয়ে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তেন, লম্বা মানুষ ছিলেন, হাদিস শরীফে এসেছে, উড়ন্ত পাখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে এসে বসে যেত। আর আমাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার যত চিন্তা আছে, যত ফাহিমা কথাবার্তা আছে, সব আমাদের মনে আসে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমি একটা আমল আমি আমার সকল ভাইদের সামনে শেয়ার করতে চাই, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজে মনকে স্থির রাখার সবচেয়ে বড় আমল হচ্ছে চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত। মনে রাখবেন, শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলা হয়নি, লজ্জাস্থানের ব্যভিচারটাকেই ব্যভিচার বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, বুখারীতে এসেছে, ওয়াল আইনান জিনাহুমা নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা ইস্তিমা। আল্লাহ নবী বলেন, এই দুই চোখেরও ব্যভিচার আছে। পর পুরুষের দিকে কিংবা পর নারীর দিকে কামুক দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি তাকায়, এটা হচ্ছে চোখের জিনা। পর পুরুষের সাথে কথোপকথন করেছে, কানের জিনা। এখানে অনেক যুবকের আছেন, এই ফেতনার মধ্যে বর্তমান জমানার অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে পড়েছে অবৈধ প্রেম ভালোবাসা রিলেশনশিপ। ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার করে, নাম দিয়েছে প্রেম ভালোবাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করে বলি, এটাকে প্রেম ভালোবাসা বলে না, এটা বলা হয় ব্যভিচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রজনীতি, আমি বিরাট বড় একটা চূড়ার ভেতরে
অসংখ্য উলঙ্গ নারী পুরুষকে দেখেছি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেওয়া হচ্ছে। আগুনটা এতটা ভয়াবহ ছিল, যখন নিচ থেকে আগুন উপরে উঠে লাশগুলা মানুষগুলা একেবারে বলকানে বলকানে উপরে চলে যায়, আমার নিচে চলে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। আমি জিবরাইল আলাইহিকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল জবাব দিয়ে বলছে, নবীজি এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে। আজকে কয়জন নারীর সতীত্ব আছে, কয়জন পুরুষের সতীত্ব আছে? নিজের স্ত্রী রেখে অসংখ্য স্বামীরা পরকীয়াতে জড়িয়ে যাচ্ছে, আবার অসংখ্য স্ত্রীরা নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। সংসারগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আল্লাহ আযাবের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একটা গল্প শেয়ার করলেন। হুজুর বললেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা বারিন। ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে, চলতে চলতে ক্লান্ত হইয়া সন্ধ্যা যখন ঘনায় এলো, মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না, কোনো মতে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো, সকালবেলা সফর শুরু করতাম। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে, পাহাড় উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখটার মধ্যে আটকায় গেছে। গর্তের মুখের মধ্যে আটকায় যাওয়ার পরে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আপনারা বলেন, যেখানে তারা আটকা পড়েছে তারা নিশ্চিত ছিলেন এই জায়গায় যদি আমরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়াবাসী কেউ টের পাবে না, এমনকি যদি আমরা চিৎকার চেঁচামেচি করি আমাদের কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন, তিনি কে? যেখানে কেউ চিৎকার শুনে না সেখানে কে শুনতে পান? 3 জন ব্যক্তি ঈমানদার ছিলেন, মনে মনে ভাবলেন আজকে আমরা আমাদের কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মনিব আমাদের দিকে মুখ ফিরাই নেবেন না।